বলি মহারানী কই কই, বলি কালো ছটায় রাম রাজা হবে। আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি রানী, আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি। রে মন্থরা, রে মন্থরা, ওরে আমার দাসী, এ বলতে উত্তম সংবাদ তুই নিয়ে এসেছিস আমার কাছে। ওরে মন্থরা, এই খুশির সংবাদ আনার জন্য এই দেখো তোমার জন্য কি সুন্দর আমি পুরস্কার রেখেছি। এই পুরস্কার আজ আমি তোমায় পুরস্কারে পুরস্কার আমাদের জ্যেষ্ঠ পুত্র, আর রামকে আমায় সর্বক্ষণে মা মা বলে ডাকে। তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা, রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই। হে ভগবান, হে হরি, দেবে বাছারা ছোটা ফটফটাচ্ছে। বলে মহারানী কই কই, তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরত হবে রামের দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। তার চেয়ে তোমার বড় অনেক ভালো রানী, তুমি মরে যাও, তুমি মরে যাও। সকলে জানি আমি আমার ছেলে ভরতের লোক বেশি রামকে ভালোবাসি। তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা, রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই। ভগবান, আজ আমি কি করে মহারানী কই কইকে বুঝাই। বলে মহারানী কই কই, এইদিকে শোনো, এইদিকে শোনো। তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা নগরে রাজা হয় তাহলে তোমার ছেলে ভরতের বংশে কেউ কোনোদিন অযোধ্যা রাজা হতে পারবে না। আর তুমি যদি আমার কোথায় চলো রানী, আমি কিন্তু তোমার ছেলে ভরতকে এই অযোধ্যার রাজা বানিয়ে দেবো। কেমন করে আমার ছেলে ভরত হবে এই
আজ তুই আমাকে যা বলবি আমি তাই করবো। মহারাজ কি তা মেনে নেবে? বলি মহারানী কই কই, মানবে রানী মানবে। তুমি আমার কথায় যদি চলো রানী, তাহলে আমি তোমার ছেলে ভরতকে এই অযোধ্যা রাজা বানিয়ে দেব। মনে করে সেই তোমার পূর্বের কথা, পূর্বে দেওয়ার সুর সংগ্রামের যুদ্ধের সময় যখন মহারাজের দশরথ ক্ষত বিক্ষত অবস্থায় এসেছিল তোমার কাছে, তখন তুমি মহারাজ দশরথকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলে। সেই দিন মহারাজ খুশি হয়ে তোমাকে দুটা বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটা বর কেড়ে নাও রানী। আজ তুমি মহারাজের কাছে সেই দুটা বর কেড়ে নাও। মন্থরা আমার মনে পড়েছে সেই পূর্বের কথা, কিন্তু ওই মন্থরা আজ আমি মহারাজের কাছে কি বর চাইবো? কি বর চাইলে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা? তুই খুলে বলছা আমি মহারাজের কাছে কি বর চাইবো? বলি মহারানী কই কই, তুমি মহারাজের কাছে দুটা বর চেয়ে নাও। একবারে তোমার ছেলে ভরতকে করো অযোধ্যা রাজা, আর একবারে রামকে করো আজ আমি তাই করবো। আজ আমি মহারাজের কাছে দুটা বর চেয়ে নেবো। একবারে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা, আর একবারে রাম হবে বলে মহারানী কই কই, তুমি কি ভেবেছো মহারাজের কাছে তুমি ওই দুটা বর চাইবে আর মহারাজ তোমাকে দিয়ে দিবে? বিবেক নাই রানী, বিবেক নাই। খুঁজে ফেলে তোমার গায়ের সব অলঙ্কার আর মাটিতে পড়ে মিথ্যা কান্না কাঁদতে থাকো। আর একটা কথা মনে রাখো রানী, মহারাজকে তুমি প্রথমে প্রতিজ্ঞাবদ্ধ করাবে। কারণ সূর্যবংশের রাজারা যদি একবার কাউকে প্রতিজ্ঞা দিয়ে ফেলে, জীবন অবধি তার প্রতিজ্ঞা পূর্ণ করে। তাই তুমি মহারাজের কাছে প্রথমে তো উৎসাহ বর চাইবে। একবারে তোমার ছেলে ভরতকে করবে অযোধ্যা রাজা, আর একবারে রাজকে করবে আমি তাই করবো। আমি এক্ষুনি খুলে ফেলবো আমার গায়ের সব অলঙ্কার আর আমি মাটিতে পড়ে থাকবো। মহারানী খুলে ফেলে তোমার গায়ের সব অলঙ্কার আর মাটিতে পড়ে মিথ্যা কান্না কাঁদতে থাকো। ওই দেখো মহারানী, মহারাজ মারা হয়ে অন্তরের দিকে আসছে। আমি এখন আসি রানী, ওর নাম রানী, আমি এখন আসছি। আজ তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছ কেন? আর কেনই বা তোমার নয়ন দিয়ে অশ্রু ধারা বইছে? আর কেনই বা তোমার সারা শরীরে অলঙ্কার এইভাবে মাটিতে পড়ে রয়েছে? তোমায় কি কেউ করেছে অপমান, নাকি তোমার করেছে কোনো অসুখ? তোমায় যদি কেউ অপমান করে থাকে রানী, তাহলে তুমি আমাকে খুলে বলো রানী। এই মহারাজ দশরথ কথা দিচ্ছে রানী, আমি এক্ষুনি তাকে মৃত্যু দণ্ড দেবো। না আমায় কেউ করেনি অপমান, আর আমার করেছে কোনো অসুখ। আজ আমি নিজের জায়গায় বলতে চাই রাজা, তুমি কই কইকে বাধা দিও না রাজা, তুমি কই কইকে মরতে না। আমি তোমাকে মরতে দেবো না, কারণ তুমি হলে আমার নয়নের মণি। তুমি তো জানো রানী, আমি আমার সমস্ত রানীর চাইতে তোমায় সব চাইতে বেশি ভালোবাসি। কাল আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা। তাই আমাদের দিনে তুমি আমার কাছ থেকে কি চাও? আজ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো রানী বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? দেবে রাজা, আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ রানী, আমি তোমাকে তাই দেবো। এই মহারাজ দশরথের যদি মুখের কথায় বিশ্বাস না হয়ে জানি, তাহলে আমি আমার ছেলে রামের নামে শপথ করে বলছি রানী, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো রানী বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি যখন রামের নামে শপথ করে আমায় কথা দিবে, আমি জানি তুমি তোমার কথা খিলাফ করবে না। তাই বলে রাজা, তোমার মনে পড়ে সেই পূর্বের কথা, পূর্বে দেবাসুর সংগ্রামের যুদ্ধের সময় যখন তুমি ক্ষত বিক্ষত অবস্থায় এসেছিলে আমার কাছে, তখন আমি তোমাকে সুস্থ করেছিলাম। সেদিন তুমি আমাকে খুশি হয়ে দুটা বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটা বর চাই রাজা। বলে রাখো, তুমি আমাকে সেই দুটা বর দেবে? কি বললি রানী, তুমি আমার কাছ থেকে বর চাও? বলো রানী বলো, তুমি আমার কাছ থেকে কি বর চাও? আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমাকে তাই দেবো। আমি আবার বলছি রানী, এই মহারাজ দশরথের যদি মুখের কথায় বিশ্বাস না হয় রানী, তাহলে আমার ছেলে রামের নামে শপথ করে বলছে রানী, তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো রানী বলো, তুমি আমার কাছ থেকে কি বর চাও? দেখো, তুমি কিন্তু বারবার রামের নামে শপথ করে আমায় কথা দিচ্ছ। আর যদি তুমি তোমার কথা খেলাপ করো, তাহলে সেই সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। তাই রাজা ভেবে যদি আমার দুটি বর, একবারে আমার ছেলে ভরতকে করবো সন্তান রাজা, আর একবারে রামকে করবো
তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছো কেন? তোমার কি হয়েছে পিতা? আজ তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছো কেন? ওগো পিতা, তুমি আমার সাথে কথা বলবে না পিতা? তুমি আমার সাথে কথা বলবে না পিতা? ওগো মাতা, ওগো মাতা, ওগো মা, আমার জগৎ জননী, তুমি তো সকলে জানো মা আমার পিতার কি হয়েছে। আজ আমার পিতা আমার সাথে কথা বলছে না কেন? আমার পিতার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো মা। আমি কি এমন অন্যায় করেছি যে আমার পিতা আজ আমার সাথে কথা বলছে না? হরিরাম, হরিরাম, তোর জন্য তোর পিতার এই কথা। কি বললে মা? আমার জন্য আমার